আমরা নমাজের দোষা তো আমরা বুধ হইয়া এটা নমাজে আল্লাহর মুকররব হওয়া যাইতো নাই বেহরহাল নমাজ যে শান মুআফিক হওয়ার আসল সেই মুআফিক হয় ওর নাম রাত আন হিকাইবার লাগি ওয়াকায়ে নামদার আলাইহিস সালাতু ওয়াসসালামে আমরা লেখাইতরা তিনবার ইস্তেগফার করব এরপরে আমরা দোয়া করি লাই একটা দোয়া করিও যদি দোয়া করি আমরা সচরাচর আর তুলিয়া এই রেওয়াজ আছে আমরার মধ্যে দোয়া করতে পারেন কিন্তু এরপরে আয়াতুল কুরসি ফরজ নামাজের বাদে যদি আয়াতুল কুরসি আপনি সুন্নতের বাদে পড়লেও পড়োই না আগেও পড়লে পারবা আমরা শুনছি উলামায়ে কেরাম বড় বড় আকাবিরিন আগর সব নামাজ পড়ছি পরে হযরতে পড়িয়েছে মুফতি সাহেব রাহমাতুল্লাহ দামাত বরকাতুহু মুফতি সালমান মনসুর পুরি হঠাৎ দেখি পড়িতা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মুফতির দিকে হযরতে পড়িতা আয়াতুল কুরসি সুন্নতের আগে দেখছি পড়িতা বাদেও পড়তে পারবা আয়াতুল কুরসি যারা ফরজ নামাজের পরে পড়ে তাদের জন্য জান্নাত সাব্যস্ত হয়ে যায় শুধু মৃত্যু মাঝখানে থাকে তো আমলগুলো শুদ্ধ হইতো নামাজও দাঁড়াইয়া নামাজ শুদ্ধ করতে হইতো একটা একটা করে মাত্র তো হাজারো মাসাইল আছে আমার এখানে হযরত মাওলানা আমজাদ সাহেব যখন তাফসীর করেন গ্রাজুয়েলি কথা আই ভাই ধীরে ধীরে কথা ধারাবাহিক ভাবে আই বসে এলি আল্লাহ মেহেরবানি করে 10 মিনিট কালেকশন করবে আমজাদ সাহেব আচ্ছা তো এই আমরা আমল বিশুদ্ধ করতাম আমল বিশুদ্ধ চ্যাপ্টার লাগি আস্তা কিতাব হল করে দিয়েছি যে হাদিসের কিতাব খুলবা চ্যাপ্টার পড়ে গেছি আর এর বাদে ফরমাইতরা ওই জাক্কিহিম আরেকটা রইল আরেক পাকিজা কি হইল নৈতিকতা আমরা জবান আমরা আখলাক আমরা চলন বচন অনেক ঠিক হইতো আমি ওমর ভাই হাদিস পড়িলাম গুরু অনুবাদ করিলাই কথা লম্বা কথা নাই হাদিস শরীফের মধ্যে নবী যে ফরমাইন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করতা ইয়া রাসূলুল্লাহ মান নাজা কামিয়াবির পথ কিলা মুক্তি কিলা ভাই আল্লাহ নবীরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সংক্ষেপে হুকুম মুক্তি কিলা পাওয়া যায় নবী যে ফরমাইন আমসিকা আলাইকা লিসানাক তুমি সর্বদা তোমার জিহ্বাকে হেফাজতে রাখো জিহ্বার উপরে কন্ট্রোল করো এই জবান নাই মানুষের কোনটা মুখে করে জাহান্নামে দিব এই জবান দ্বারা সব ঝগড়া মন তুড়া দ্বন্দ্ব লাগানি গীবত করা নাজায়েজ তাআল্লুকাত করা সব আল্লাহ পাক করে দেখো আল্লাহ পাক করে দেখো আমিন তবে আমরা কোন ওই আমিন খান হইলা আমরা আপনারা আমার মুখে দিয়ে চাইনু না যদি আমি কিন্তু সবার মুখে দিয়ে চাইয়া এলাই দেখি আর নারাজ হইবা না তো এই জবানে আমরা হয় জান্নাতগামী বানাইব নাইলে জাহান্নামী বানাইব জিরাহাতুস সিনানে রাহাল তিয়াম ওয়ালা ইলতামু মা জারাহাল লিসান জারহুল কালাম আশাদ্দু মিন জারহিস সিহাম তীরের আঘাত কখনো মোলায়েম হয়ে যায় কমে যায় সেরে যায় কিন্তু মুখের জবানের আঘাত এত সহজে সেরে ওঠে না সুতরাং জবানকে কন্ট্রোল নবী ফরমায় নাজাত পাইতে হইলে প্রথমে জবান আটকাও দরিয়া ফরমায় তার এখন জ্বলা এই আমরা জবানটা আম করে ছাড়িয়ে দিছি আর এখন জবান লাগে না আঙ্গুল টাইপিং সেন্ডিং এসএমএস রাইটিং ও আঙ্গুলি কেন জবানের কাজ মুখাম জবানের জায়গা কাম করে আঙ্গুলটা জিগাইবা কিতা লেখরে বুঝলে আঙ্গুলের মালিক একদিন আঙ্গুলটা জিগাইবা কিতা লেখছিলে তো কাল্লিমুনা আইদিহিম আল্লাহ রাতে আমাকে মাতিব তখন সেন্ডিং রাইটিং এটা জিগাইবা না মালিকে আঙ্গুলের জবাব দিব না নি হুশিয়ার সাবধান আল্লাহ আমাদের হেফাজতে থাকার তৌফিক দেখবা আমার জওয়ান ভাই ওগুলো খাস করে দেখবা তরুণ ওগুলো স্টুডেন্ট ওগুলো খাস করে দেখবা যুবক যুবতী ওগুলো দেখবা আমরা तमाम রে দেখবা জুড়ে কই আমিন আমরা সিদ্ধান্ত লই যে ইনশাআল্লাহ আর জীবনে করতাম কই ইনশাআল্লাহ আমার ভাই ওগুলো ডরাও আমরা ডরাই আল্লাহরে এই এই কলব ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ এই খান এই চক্ষু এই দিল কুল্লু লাইকা কানা আনহু মাসউলা প্রত্যেকটা আল্লাহর কাছে জিজ্ঞাসিত হইব আল্লাহ জিগাইব যখন আল্লাহ বানাই আল্লাহ জিগাইব তখন কি আমার বিরুদ্ধে মাতিব আমরা কোন রেজাল্ট লইয়া পাওয়া যাও আমি এটাই দিমু পারমু বুঝিয়ে না না এটা আর করতাম না পাক্কাই কথা করি ইনশাআল্লাহ যেদিন চাই আমরা পারবো আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়েছেন যত যুবকে মদ খায় এ চাইলে মদ ছাড়তেও পারবো যে গুনাহ করে এ চাইলে নামাজ পড়তেও পারবো যে বাদ কাম করে সে চাইলে বালা কাম করতে পারবো তার মধ্যে অ্যাক্টিভিটিস আছে পাওয়ার আছে এনার্জি আছে তখন এনার্জি ওদিকে ব্যয় করে দেশে দিকে পারবো 2 নম্বর ওয়াল ইয়াসাকা বাইতুক তোমার ঘরে যাতে তোমার প্রশস্ততা দেয় ওয়াবকি আলা খাতিয়াতিক আর তোমার গুনার উপরে তুমি ক্রন্দন করো এটা এক কথা নিয়ে আলোচনা করতে হইলে কমপক্ষে এক কথা কমপক্ষে 20 থেকে 25 মিনিটের দরকার মোটামুটি প্রয়োজনীয় শাখাটুকুন কইতে হইলে কিন্তু আমি টোটাল দিতাম না খালি অনুবাদ করলাম ঘর বড় ঘরে আপনারা জায়গা দিত আপনি বেশি সময় ঘরে থাকতা প্রয়োজন ছাড়া বাড়া দিতা না আর আমরা প্রয়োজন ছাড়া ঘরে যাই না খালি বারে আড্ডা দোকান বাজারও কত সময় বাজারে থাকবো প্ল্যান নাই আন্দু বাজারও থাকি বড় কত সময় থাকবো জানা আছে বারে কত সময় থাকবো জানা নাই না 12টা জানা থাকতো প্রয়োজনে বাইরে আইতাম নাহলে ঘরে থাকতাম মা বাবা বন্ধু দোস্ত আহবাব আওলাদ জিকির তিলাওয়াত ঘুম নিদ্রা সব তো করো ঠিক নি ভাই
ওই ঠিক নেই জিও এখানে কইতে নাই দুঃখ পাইবার আমি মাইকো সিলাই জামাতা নেই না ও কমাই আর তর্জমা নাই বাজু আয়াতর তর্জমা বাদর টুকরা এখন মতলবই মানা যাইতো না মানা মাঝে জিও কই না কই দুঃখ পাইলি বাস্তা করা আর আপনি সিলাইতে পারবা এখন আমরা জানবা চাইবা চাই এখন দেখো আলিয়া ক্লাস আমরাও সিলাইতাম মানে জিও কোন যদি সুবহানাল্লাহ ভাই কইলে ওটা ভাই আমরা কইতাম ওটা কইতাম তুই তোর সুবহানাল্লাহ কও আমরা হালত রব আর খালি কো সুবহানাল্লাহ কোয়া আলিম লাগি তাও সুন্দর নাই আনা হয় আমার কইতা যাও কিবা গেছে নবীর বাদর কাম হইলো ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা কিতাব আর হিকমত শিক্ষা দেওয়া হইতো হাদিস আর কোরআন পড়ানি ও মাদ্রাসা পড়ার হাদিস পড়ার কিতাব পড়ার আর আলিম হলে মাঝে মাঝে ওটা তাফসীর করি করি আপনারা পড়াইতরা এটা নবীর কাম আল্লাহ কবুল করুক যাও শেষ বাজার খতম ওয়াক্তা মাঝানো শেষ করেছি এখন পুরা মসজিদের কাম চলে ওরা আর একটু সাহায্য করুক আল্লাহর বর এখান ডেইলি বাজার নামও ডেইলি বাজার প্রত্যেক দিন বাজার হয় প্রত্যেক দিন কিতাব বাজার হয় জানা অজানা পরিচিত অপরিচিত মানুষের মাছ হইলেন এই মহল্লার মানুষ কইতে পারবেন না সেখানে মাছ পড়ে কয়জন আপনারা চিনেন তো আশপাশ সারা চিনেননি ও আলেখানগুলোর মানুষ নাইলে ধর্মনগরের মানুষ নাইলে হাইলাকান্দির উকিল মানুষ এখানে মাছ একটা আজান বিষয় করিয়া জানেন তোমার কত সব যে আপনারা কেমন দিন ভাইবা আপনারাও জানেন না এই মসজিদে আনিয়া দিব বলা করি ইনশাআল্লাহ